তাদের আস্থা, বিশ্বাস, ভরসার জায়গা, আত্মা শুদ্ধিকরণের জায়গা হয়তো এবার হাতছাড়া হতে চলেছে। এমনই আতঙ্কে ভুগছেন, দুশ্চিন্তায় ভুগছেন গোটা মুসলিম সম্প্রদায়ের মানুষ। গোটা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মানুষ এই মুহূর্তে দুশ্চিন্তায় ভুগছেন। তাদের আত্মা শুদ্ধিকরণের জায়গা, তাদের আস্থা ভরসার জায়গা হাতছাড়া হতে চলেছে। হয়তো সরকার আইনের বলে কেড়ে নিতে পারে। এমনই আতঙ্কে দুশ্চিন্তায় ভুগছেন গোটা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মানুষ। নতুন ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পর থেকেই গোটা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে এক আতঙ্কের সঞ্চার হয়েছে। তাই গোটা ভারতবর্ষ জুড়ে প্রায় প্রতিদিন, প্রতি মুহূর্তে প্রতিবাদের ভাষা, প্রতিবাদ সভা, বিক্ষোভ সমাবেশ লক্ষ্য করা যাচ্ছে। এমনই এক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হলো কলকাতার ব্রিগেড ময়দানে। আগামী 26শে এপ্রিল কলকাতার ব্রিগেড ময়দানে বিশাল এক সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই বিক্ষোভ সমাবেশে যাতে লক্ষ লক্ষ মানুষের উপচে পড়া ভিড় হয়, তাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তার প্রচার সভার আয়োজন করা হচ্ছে। এমনই এক প্রচার সভা লক্ষ্য করা গেল হাওড়ার সাঁতরাগাছির সুলতানপুর এলাকা। নতুন ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পর থেকেই আতঙ্কে রয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাই আইনে পরিণত হওয়ার পর থেকেই প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছেন হাজার হাজার লক্ষ মানুষ। তারা আতঙ্কে রয়েছেন তাদের আস্থা, বিশ্বাস এবং আত্মা শুদ্ধিকরণের প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, খানকা এবং জীবনের শেষে যে ঘরে চিরনিদ্রায় শায়িত হবেন সেই কবরস্থান এবং আরও যে সমস্ত ওয়াকফ বোর্ডের আন্ডারে জমি রয়েছে, সরকার তা কেড়ে নেওয়ার জন্য এই আইন প্রয়োগ করবে। এমনই আতঙ্কে রয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাই আগামী 26শে এপ্রিল কলকাতার ব্রিগেড ময়দানে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে বিশাল এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। এদিন ব্রিগেড ময়দানে হাজার হাজার লক্ষ মানুষের উপচে পড়া ভিড়ের লক্ষ্যমাত্রা নিয়ে বিশেষ এক প্রচার সভার আয়োজন করা হয় সাঁতরাগাছি 2 নম্বর সুলতানপুর এলাকায় সেবার আলো সংগঠনের পক্ষ থেকে। একাধিক বক্তা এদিন বক্তব্য রাখেন ওয়াকফের বিষয় নিয়ে এবং আগামী 26শে এপ্রিল দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ব্রিগেড ময়দানে প্রতিবাদ সভায় যোগদানের জন্য আহ্বান জানান। এটা কোরআনের উপরে হস্তক্ষেপ, আর ওয়াকফ সম্পত্তি হলো সদকায়ে জারিয়া, আর সদকায়ে জারিয়া হলো আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটার জন্য এটা হাদিস সম্মত, এটা আল্লাহর মাল, এটা কারো বাপের মাল না। আপনি যদি আর্টিকেল 26 আর্টিকেল 19 এ বলা হচ্ছে প্রোটেকশন অফ সার্টেন রাইট রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ, আমরা যে আজকে এই যে প্রতিবাদ করছি, এই প্রতিবাদ কোন সরকারি লোক কিংবা কোন রাজনৈতিক লোক কিংবা প্রশাসন আমাদের বাধা দিতে পারে না, কারণ এই অধিকারটা আমাদের অনুচ্ছেদ 19 সংবিধানের আর্টিকেল 19 বলছে আর্টিকেল 26-এর ভায়োলেন্স করা হয়েছে। এই ওয়াকফ বিল যেটা পাস করা হয়েছে এটা সংবিধান বহির্ভূত, সংবিধানকে ভেঙে করা হয়েছে। তাই জন্য আমরা সংবিধানকে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্টে আমাদের জমিয়তে উলামা হিন্দ, অল ইন্ডিয়া জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে লড়াইয়ার কপিল সিব্বল লড়ছে। আমাদের রাজ্যের যে সরকার, সেই সরকারের পক্ষ থেকে মহুয়া মিত্র এই কেসের পিটিশনার হিসেবে লড়াই করছেন। সমস্ত রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন এই লড়াই করছেন। সুপ্রিম কোর্টে আমরা লড়াই করব। ধর্মের লড়াই না, এটা হচ্ছে সংবিধান। আপনার কাছে এই সংবিধানের বইটা রাখছি আপনাদের, সেই সংবিধান বাঁচাবার লড়াই। তো এখানে আমরা সমস্ত ধর্মে ভারতীয়কে আমরা এক হয়ে লড়াই করার কথা বলছি, এখানে মুসলিমদের না। কারণ এটা পুরো ভারতবাসীর জন্য একটা মানে ঘৃণ্য কাজ হয়েছে। সংবিধানকে ভেঙে, সংবিধানকে ভায়োলেট করে যেভাবে নরেন্দ্র মোদী শুধু ওয়াকফ বিল না, সমস্ত কিছু আজকে সংবিধানের বহির্ভূত কাজ করছে। তাই জন্য সংবিধান রক্ষা করা এই মুহূর্তে ভারতীয় হিসেবে আমাদের খুব বড় একটা দায়িত্ব মনে করি। সংবিধানে পরিষ্কার অনুচ্ছেদ 26-এ বলা হচ্ছে ভারতের তুমি যদি নাগরিক হও, আর্টিকেলস 26-এ ইউ হ্যাভ ফ্রিডম টু মেক ইনস্টিটিউশন ফর রিলিজিয়াস টিচিং, তোমরা তোমাদের ধর্ম পালন করার জন্য ধর্মীয় স্থান, মন্দির, মসজিদ, মাদ্রাসা, মক্তব, কবরস্থান, চার্চ সমস্ত কিছু এস্টাবলিশ করার রাইট ভারতের সংবিধান আমাদের দিয়েছে। পার্লামেন্টে অমিত শাহ তো পরিষ্কার বললেন যেটা মুসলমানদের উপকারের জন্যই করা হচ্ছে, কি বলেন? দেখুন, অমিত শাহ মুসলমানদের উপকারের জন্য কিছু নয়, মানে ওয়াকফ বাই ইউজার এই যে আইনটা নিয়ে এসছে, ধরুন আজ থেকে 2000 বছর আগে
একটা মসজিদে নামাজ পড়া হচ্ছে। কেরলে প্রথম মসজিদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় কেরলের প্রথম ভারতীয় মসজিদ আছে একটা, সেই মসজিদে আজও নামাজ হয়। এখন বলে, যদি বলে সেই মসজিদের দলিল দেখাও, তখন দলিল অ্যাক্টই তৈরি হয়নি। 1836-এর আগে কোনো ল্যান্ড অ্যাক্ট তৈরি হয়নি, ব্রিটিশ 1836-এর পরে করেছে। এই তার দলিল কোথায় পাবো? তো এইটা সুপ্রিম কোর্টও প্রশ্ন করেছে সরকারকে, যেটা আপনি কি করে বলতে পারেন। ঠিক সেরকম অমিত শাহ শুধুমাত্র আদানি আম্বানিকে বাঁচাবার জন্য, রিলায়েন্সের বাড়িটাও বিতর্কিত কেস চলছে ওয়াকফ সম্পত্তি বলে, সেই সম্পত্তিগুলো বাঁচাবার জন্য অমিত শাহ ঘুরপথে আজকে আমাদের মুসলমানদের বাঁচাবার কথা বলে মুসলমানদের সম্পত্তি লুটার, ওয়াকফ সম্পত্তি, আল্লাহর সম্পত্তি লুটার একটা চক্রান্ত চালাচ্ছে। আমরা সেবার আলো সংগঠনের পক্ষ থেকে 26শে ব্রিগেডে যাওয়ার জন্য যে এখান থেকে মেসেজ এটা দিতে চাই যে আমাদের সাঁতরাগাছি থানার আন্ডারে যত মাসাজিদ আছে, যত মাদ্রাসা আছে, যত ক্লাব আছে, তারা যেন সমস্ত এলাকাবাসীকে, যেটা এর আগে সবাই বলে গেল বড় বড় বক্তারা, যে পুরুষ নারী বাদ দিয়ে সমস্ত পুরুষ যেন ওই ব্রিগেডে গিয়ে উপস্থিত হয়। কারণ ওই মহাসমুদ্র যে একটা ব্রিগেড ডাকা হয়েছে, এটা যেন দিল্লি সরকার বসে ওখান থেকে দেখতে পায়। এটা ধারা এটাই যে আজকে আমাদের যে মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, মক্তব রয়েছে, একে বাঁচাবার জন্য আমাদের এই আজকে এখানে উদ্যোগ নেওয়া হয়েছিল যে সাঁতরাগাছি অঞ্চলে বা থানার অঞ্চলেতে এখনও পর্যন্ত এরকম কোনো আওয়াজ বা সভা ওঠেনি। কারণ জানি না কেন ওঠেনি, এর পিছনে অন্য কারো ষড়যন্ত্র আছে বা কি আছে জানি না, তার ব্যক্তিগত ব্যাপার। তো দেখলাম যখন কেউ করছে না তখন আমাদেরকে আওয়াজ তুলতে হবে। তো আমরা যখন করলাম এখানে, তো দেখতে পেলেন, আপনারাও দেখেছেন বা এখানে অনেক লোক জমা হয়েছে। ব্রিগেডে যাওয়ার পথে রাস্তার মধ্যে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই উদ্দেশ্যে কি বলবেন? না, ব্রিগেডে যাওয়ার পথে বিশৃঙ্খলা সৃষ্টি হতেই পারে, কারণ হচ্ছে কিছু মানুষ আছে এই বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি করবার জন্য রেডি আছে। তো আমি চাইবো যে এই সংবাদের মাধ্যমে বলতে চাই যে আপনারা ওই চক্রান্তে পা দেবেন না। যদি কোনো জায়গায় দেখেন যে এরকম ধরনের কাজ হচ্ছে, আপনারা ওখান থেকে সরে যাবেন। সিদ্দিকুল্লাহ হাফেজ সিদ্দিকুল্লাহ সাহেব যে আপনাদেরকে মেসেজ দিয়ে গেলেন, আপনারা কি চিন্তাধারা করে কিরকমভাবে কি পরিস্থিতি নেবেন? আমাদের জামিয়াতে আইমা ওয়াল উলামার পশ্চিমবাংলা সম্পাদক যে সিদ্দিকুল্লাহ সাহেব বলে গেলেন যে 30 তারিখে 9টার সময় যে বাতি গুল হয়ে যাবে, তো এটা আমরা কেন্দ্র সরকারকে দেখাতে চাই যে আমরা, উনি এর আগে একটা এরকম করেছিল যে বাসন বাজানো, তো হয়তো আমাদেরও আকাবিররা হয়তো কিছু ভালো ভেবেছে, সেই জন্য বলেছে যে আধ ঘন্টার জন্যে তামাম বাড়িতে যেন লাইট বন্ধ থাকে এবং অন্ধকার থাকে। তো এর জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, আমরা গ্রহণ করছি যে আমরা তো করবই, এবং আমরা সবাইকে এই বার্তাই দেবো যে আমাদের আকাবিররা বলেছে যে 30 তারিখে 9টা থেকে 9:30 বা পুরো সমস্ত কাজ বন্ধ করে, লাইট বন্ধ করে অন্ধকার করে দেওয়া। সেবার আলো সংগঠনের সর্বভারতীয় সম্পাদক ও সেটেলার, এবং আমার পাশে রয়েছে সর্বভারতীয় কোষাধ্যক্ষ শাকিলা বিবি, এবং আমাদের সর্বভারতীয় প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম সাহেব, এবং আমাদের সংগঠনের অফিস সম্পাদক মতি ভাই রয়েছে, এবং আরও সংগঠনের সব সদস্যরা রয়েছেন, এবং আমাদের পিজি সার্জিক্যালের ডক্টর সাজিদ সাহেবও এখানে উপস্থিত রয়েছে, আরও বিশিষ্ট ব্যক্তিগণরা সব উপস্থিত ছিল।